বিরতির পর স্বাগত। রাত পোহালেই বাজেট, তারই আগে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের একাধিক জায়গায় এবার নজর রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে এবার নজর রয়েছে কেন্দ্রের। কিভাবে ডেভেলপ করা যায় তার দিকে এবার জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে কিভাবে পর্যটন শিল্পকে উন্নয়ন করা যায় তার জন্য এবার কোটি কোটি টাকার অনুদান দেবে কেন্দ্রীয় সরকার। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। একেবারে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আর্থিক প্যাকেজের পর কি ঘুরে দাঁড়াবে উত্তর পূর্বের পর্যটন শিল্প, কি বলবে? দেখো, বর্তমানে এই যে উত্তর পূর্ব ভারত, এই উত্তর পূর্ব ভারতের পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। বিশেষভাবে যদি বলি, জোর দিয়েছে পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে। এবং তুমি যেমনটা বলছিলে যে বাজেট, একদমই তাই। অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজ থেকে, এবং আগামী কালকে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু তার আগে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ অনুদানের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কোথায় না, উত্তর পূর্বের উন্নয়নের ক্ষেত্রে, পর্যটনের বিকাশের ক্ষেত্রে। কিন্তু এই পর্যটনের বিকাশের ক্ষেত্রে যে অনুদান আগামী দিনে আসতে চলেছে, যার ঘোষণা ইতিমধ্যেই করেছে কেন্দ্রীয় সরকার, তারপর রাজ্যের পর্যটন কতটা ঘুরে দেখায় সেটা কিন্তু একমাত্র প্রশ্ন চিহ্নের মুখে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন খাতে পর্যটনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দেখো, পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গোটা উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রকমের কাজ চলছে। তার সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে আমাদের রাজ্যের বুকেও সেই কাজ চলছে। রাজ্যের প্রত্যেকটা পর্যটন ক্ষেত্র, হোক সেটা তীর্থস্থান, হোক সেটা অন্যান্য পর্যটন স্থল, প্রত্যেকটা জায়গাকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার জন্য কি প্রয়োজন? প্রয়োজন আর্থিকভাবে সাহায্য। সেই অর্থ ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে অনুদান হিসাবে দেওয়া হয়েছে। এবার অনুদান মানে কি আসছে, যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিমের ক্ষেত্রে কিন্তু সেই অনুদান ইতিমধ্যেই উঠে আসছে। যে খবরই দেওয়া হয়েছে, আমরা স্থানীয় বিজেপি সূত্রে যে খবর পাচ্ছি, যে কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে অনুদান হিসাবে উত্তর পূর্বের জন্য, উত্তর পূর্বাঞ্চলের এই পর্যটন শিল্পের বিকাশের জন্য প্রায় 1600 কোটি টাকা বা তারও বেশি অনুদান হিসাবে দেওয়া হয়েছে। এবার কোন কোন খাতে এই 1600 কোটি টাকা ব্যবহার করা হবে? না, প্রথমেই আসছে স্বদেশ দর্শন প্রকল্প। সেই প্রকল্পে যেরকম টাকা খরচ হবে, অন্যদিকে থাকছে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, এবং তার পাশাপাশি থাকছে প্রসাদ প্রকল্প। এই যে তিনটে ধাপ বললাম, আমি এই তিনটে ধাপের বিস্তারিত আসবো। তবে তার আগে এই যে তিনটে ধাপ, এই তিনটে ধাপের মধ্যে প্রায় 1600 কোটির বেশি টাকা যা আর্থিকভাবে কেন্দ্রের পক্ষ থেকে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে। শেষ থেকে যদি শুরু করি, প্রসাদ প্রকল্পের কথা। কি না, এই প্রসাদ প্রকল্প, দেখো তুমি আমি সকলেই জানি যে আমাদের রাজ্যের বুকেও তার কাজ চলছে। কোথায় না, 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রসাদ প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে, এবং সেই কাজ শুরু হয়ে গেছে। প্রসাদ প্রকল্পের মধ্যে কি হবে না, মন্দির যেরকম রয়েছে মায়ের মাতা ত্রিপুরেশ্বরী, ঠিক তার পাশে 51টা যে পীঠ রয়েছে সেই পীঠকে তৈরি করা হবে মন্দিরের মধ্যে। এছাড়াও থাকছে মন্দিরকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য বিভিন্ন পরিকাঠামো বা স্কিম, তার অনুযায়ী চলছে কাজ প্রসাদ প্রকল্পের আমাদের রাজ্যের মধ্যেও, এবং তার কাজ চলছে দ্রুত গতিতে, যেমনটা বর্তমান সরকার দাবি করছে। অন্যদিকে যেমনটা হচ্ছে কি না, পর্যটন পরিকাঠামোর উন্নয়নে, এই যে পর্যটনের পরিকাঠামো উন্নয়ন, সেই জায়গাতে আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন নতুনত্ব এসেছে। আমরা যদি দেখি, দেখো আমাদের পর্যটনের ক্ষেত্রে যে রাজ্যের মধ্যে যদি বলি, কেন্দ্রীয় ভাবে যে সাহায্য করা হয় বা হয়ে থাকে, সেই জায়গাতে ঘরোয়া পর্যটন কেন্দ্র কোনগুলো না, আমরা জানি নির্মহল রয়েছে, আমরা জানি ঊনকোটি রয়েছে, আমাদের উজ্জয়ন্ত প্রাসাদও কিন্তু তার মধ্যে থাকছে। এই যে সমস্ত স্থানকে ডেভেলপ করা হচ্ছে, ডুম্বুর জলাশয় রয়েছে, কিভাবে তার ডেভেলপ হচ্ছে না, সেই জায়গাতে পর্যটকদের আকৃষ্ট করার জন্য তুমি দেখবে যে বিভিন্ন রকমের নতুনত্ব আনা হয়েছে। কোথাও দেখবে বোটিং এর ব্যবস্থা করা হয়েছে, কোথাও দেখবে স্পিড বোর্ডের ব্যবস্থা করা হচ্ছে, কোথাও কি চলছে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা করা হচ্ছে, আবার কোথাও কি চলছে না, নানান রকমের নতুনত্ব ভাবনা চিন্তা আনা হয়েছে, শুধুমাত্র কি না পর্যটকদের আকৃষ্ট করার জন্য। যে ছবি আমরা ডুম্বুরের ক্ষেত্রে দেখতে পাই, জলাশয়ের ক্ষেত্রে দেখতে পাই, রাজ্যের এমন বহু বহু পর্যটনের স্থান রয়েছে যা হয়তো মানুষ ঘুরতে চায়, কিন্তু সেইভাবে হয়তো তার ডেভেলপ হয়নি। ছবি মোড়ার কথাই যদি তুমি বলো, সেই
ছবি মোড়ার বিভিন্ন কাহিনী রয়েছে, কিন্তু আজকের দিনে মানুষ কতটা জানে? এই ছবি মোড়াকে কিন্তু ভারতের অ্যামাজন হিসেবেও আখ্যায়িত করা হয় কোথাও কোথাও, কিন্তু সে খবর হয়তো ত্রিপুরার দাঁড়িয়েই বহু মানুষ হয়তো আজকে জানে না। বা ধরো রিসেন্টলি যদি আমরা বলি মন্তাং ভ্যালি, তোমার আমার ক্ষেত্রে খুব পরিচিত একটা নাম, কারণ কি বহু মানুষ আমরা দেখি এই মন্তাং ভ্যালিতে যাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, বর্তমানে কি হচ্ছে না ডেভেলপ হচ্ছে। এতে কি হবে, মূল যে বিষয়টা তা হচ্ছে অর্থ এবং আর্থিকভাবে রাজ্যের পরিকাঠামোর উন্নয়ন। এই আর্থিকভাবে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ব্যবসা বাণিজ্য হচ্ছে, পর্যটন স্থলগুলিতে পর্যটন কেন্দ্রের উন্নয়নকে সামনে থেকে, তাতে কি হবে, রাজ্যের অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা অনেক সুঠাম হবে। তার জন্য কি করতে হবে, এই পর্যটনের ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যেতে হবে যাবতীয় কাজকর্মগুলিকে। তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে, যেমনটা প্রধানমন্ত্রীর এই ঘোষণা, কেন্দ্রের পক্ষ থেকে প্রায় 1600 কোটি টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত প্রকল্পের মধ্যে। এবার কি আসছে না স্বদেশ দর্শন। এই যে স্বদেশ দর্শন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের জন্য তুমি দেখো প্রায় 1300 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই যে 1300 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, তার মূল উদ্দেশ্য কি না, তুমি দেখে থাকবে যে রাজ্যের থেকে বিভিন্ন হয়তো প্রবীণরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে কোনো একটা দেশের মধ্যে কোনো একটি প্রান্ত, কোনো একটি তীর্থস্থান, কোনো একটি পর্যটনের স্থান ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে। সেক্ষেত্রে আগামী দিনে যাতে এই ব্যবস্থা আরো অধিক পরিমাণে হয়ে থাকে, প্রবীণরা আজকে অনেক সময় হয়তো যেতে পারেন না, বা অনেকের ক্ষেত্রে আর্থিকভাবে হয়তো ততটা সচ্ছলতা নেই, অতটা ক্ষমতা নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের জন্য রয়েছে কি না সরকার তাদের প্রতি ভাবনা চিন্তা করে স্বদেশ প্রকল্পের জন্য এই বিশেষ অর্থ মঞ্জুর করেছে 1300 কোটি টাকা, যার মধ্যে উঠে আসছে। তার মধ্য দিয়ে তারা রাজ্য থেকে ট্রেনে হোক, বাসে হোক, আসাম হোক, পুরী হোক, এই সমস্ত স্থানে তারা ঘুরতে যেতে পারবেন, যেমনটা আমরা অহরহ দেখে থাকি এবং সেই সংক্রান্ত বিভিন্ন খবর নিউজ ভ্যানগার্ড পরিবেশন করে এসছে বিভিন্ন সময়ে। অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে পর্যটনের উন্নয়নে কিন্তু যথেষ্ট পরিমাণে নজর রয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তর পূর্বের কথা বারবার বলতে হয়। উত্তর পূর্বের ক্ষেত্রে সেই উন্নয়ন কিন্তু চলছে, এবং কিভাবে তা আরো বিশেষভাবে পরিলক্ষিত না, যোগাযোগ ব্যবস্থা যদি তুমি দেখো উত্তর পূর্বের ক্ষেত্রে, সেই যোগাযোগ ব্যবস্থাতে কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমাদের যেরকম রাজ্যের সঙ্গে বহু নতুনত্ব ট্রেন পেয়েছে, তাও আমরা বলতে পারি এখনো বন্দে ভারত বা অমৃত ভারতের থেকে আমরা বঞ্চিত রয়েছি। অন্যদিকে আমরা যদি অসমের দিকে যাই, যদি আমরা নাগাল্যান্ডের দিকে যাই, যদি মণিপুর মেঘালয়ের দিকে যাই, সেই জায়গাতে দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নত করা হয়েছে। তার সঙ্গে সড়কের কথাটাও কিন্তু উঠে আসছে। সড়কের ক্ষেত্রেও রাজ্যে ইতিমধ্যে আরো একটি জাতীয় সড়ক করার ইতিমধ্যেই পরিকল্পনা ভাবনা চিন্তা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ মূল বিষয় কি না, রাজ্যকে ডেভেলপ করা, উত্তর পূর্ব ভারতকে ডেভেলপ করা, সেই ডেভেলপমেন্টের চিন্তাধারাকে সামনে রেখেই কেন্দ্রের একের পর এক পদক্ষেপ, প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ, মূলত উত্তর পূর্ব ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, আর্থিকভাবে তাদেরকে সামনের সারিতে নিয়ে যাওয়ার জন্যই কেন্দ্রের এই বিশেষ পদক্ষেপ বলে আমরা জানতে পারছি। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে জোর দিচ্ছে কেন্দ্র। এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন শিল্পে বিশাল অনুদান দিতে যাচ্ছে, প্রায় 1600 কোটি টাকার অনুদান দিচ্ছে কেন্দ্র। আর্থিক প্যাকেজের পর কি ঘুরে দাঁড়াবে উত্তর পূর্বের পর্যটন শিল্প, সেই নিয়ে কিন্তু এবার চর্চা শুরু। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।